চট্টগ্রামে একটি নির্মাণাধীন ভবনের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ৬টি মর্টার শেল উদ্ধার করা হয়েছে। সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি সরকারি পুকুরপাড় এলাকায় রাবিয়া ওয়ার্কশপ সংলগ্ন নির্মাণাধীন ভবনের নিচ থেকে বোমাগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, নির্মাণাধীন ভবনটির পাইলিংয়ের কাজ চলছিল। এ সময় মাটি তুলতে গিয়ে বোমা ৬টি দেখতে পান নির্মাণ শ্রমিকরা। পরে তারা পুলিশকে খবর দিলে সেগুলো উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে সদরঘাট থানার ওসি আব্দুর রহিম বলেন, বোমাগুলো পরীক্ষা নিরীক্ষা করার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন হত্যার বিচারের দাবিতে অবরোধ কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরের মুরাদপুরের পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় 12 জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় নগরের পাঁচলাইশ থানার ওসি এএসআই ও কনস্টেবল সহ 5 জন আহত হয় বলে দাবি পুলিশের। পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, সরকারি বেসরকারি জানমাল রক্ষায় ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড এবং গ্যাস শেল ব্যবহার করে পুলিশ। সেই সঙ্গে ঘটনাস্থলের আশপাশ থেকে 12 জনকে গ্রেফতার করা হয়। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত অ্যাডহক কমিটির সভাপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে স্কুল মাঠে এ সংবর্ধনার আয়োজন করা হয়। স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন স্কুলের সাবেক সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস, শীতলপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাসান আল মামুন, প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ সহ আরো অনেকে। শেষ করব দিনের বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। যুক্তরাজ্যে চিকিৎসা শেষে দেশে ফিরলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গণতন্ত্র উত্তরণের পথ আরো সহজ হবে মন্তব্য মির্জা ফখরুলের। দলীয় প্রধানের দেশে ফেরায় উৎসবের আমেজে বিএনপির নেতাকর্মীরা, গুরুত্বপূর্ণ দিক নির্দেশনার প্রত্যাশা। সাইবার নিরাপত্তা আইনের খসড়ার অনুমোদন দিল উপদেষ্টা পরিষদ। ঈদুল আজহার ছুটি 10 দিন করার সিদ্ধান্ত। এবং নাটোরে ইটভাটার বিষাক্ত গ্যাসে পুড়ে নষ্ট হয়ে গেছে মাঠের ফসল, ক্ষতিপূরণ পাওয়া নিয়ে শঙ্কা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। এই ছিল দিনের বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এরপর দেখবেন জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার। কসম খোদা, ওই কামারের জীবন আমি অতিষ্ঠ করে দেব। একদম চুপ, কথা বললে কি হবে তুমি কল্পনাও করতে পারবে না। ত্যায্য করলাম আমি এদেরকে। কোথায় নিয়ে যাচ্ছ? আমি কিছু করিনি, ছেড়ে দাও আমাকে। দ্বন্দ্ব সংঘাত, হত্যা, রাজনীতি, প্রেম বিরহ, লোভ লালসার প্রতিচ্ছবি নিয়ে মিস্টার নুডলস নিবেদিত ধারাবাহিক সুলতানি হেরেম দেখবেন প্রতি শনি থেকে সোমবার।